হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি যাব বিয়ে বাড়ি, তো ভাবলাম তোমাদের সাথে গেট রেডি উইথ মির একটা ভিডিও শেয়ার করব। আর এখন মোটামুটি বাজে তোমার 11টা 50। ঠিক আছে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে আমি শুরু করার একদমই টাইম পাইনি, কারণ সকাল থেকে আমার প্রচন্ড কাজ ছিল। আর আজকে এত গরম পড়েছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। এখন আমি যাব স্নানে, তারপরে তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা। তো আমি এখন স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু এখন রেডি হচ্ছি না, কারণ বিয়ে বাড়ি যেতে এখনো অনেকটা সময় বাকি। তো ভাবলাম লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করবো, দেন বিকেলের দিকে আমি গেট রেডি উইথ ভিডিওটা শুট করবো। বেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। আমি জানি না যাওয়া হবে নাকি, বাট তাও আমি বসেছি মেকআপ করতে, একদম বসে পড়েছি মেকআপ করব বলে। তো চলো, যে লুকটা আজকে ক্রিয়েট করব ভেবেছি সেটা শুরু করি। তাকে প্রথমে ইউজ করছি ল্যাকমির এই ময়শ্চারাইজারটা। ময়েশ্চারাইজারটা আমি সবসময় মেকআপের আগে ইউজ করি, কারণ আমার মনে হয় এতে মেকআপটা খুব সুন্দর হয়। তারপরে আমি ইউজ করেছি ফেসেস কানাডার 3 in 1 ফাউন্ডেশনের সাথে আবারও ল্যাকমি পিচ মিল্কের ময়েশ্চারাইজার, যেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। তারপরে আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার, এটাকে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নেব, যেহেতু আজকে আমি আই মেকআপ করব। আর আই মেকআপটা আমার ঠিক এইরকম ধরনের ছিল, লাইনার কাজল লাগালে আর একটু বেটার লাগবে। তারপরে ইউজ করেছি আমি ফেসেস কানাডার রোজ গোল্ডের স্টোভ ক্রিম। আর তারপরে ইউজ করেছি আমি ব্লাশ, আমি ভীষণ হালকাভাবে ইউজ করেছি। তারপরে কাজল লাইনার পরে নিয়েছিলাম, এখানে আমার আই মেকআপ ডান, আর সাথে পরে নিয়েছিলাম লিপস্টিক। এবার আমি হাইলাইটারটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক।